ওয়েলকাম ফ্রেন্ডস। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি দেশের দরিদ্র শ্রেণীর লোকেদের থাকার জন্য স্থায়ী বাড়ি দেওয়ার উদ্দেশ্যে 2015 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি বানানোর লক্ষ্য সরকারের। PMAY প্রকল্পের অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম CLSS এর ব্যবস্থাও ছিল, যা 2021 সালে বন্ধ করা হয়েছে। তবে আবারও এই প্রকল্পটি শুরু হতে পারে। এই স্কিমের অধীনে বাড়ি বানানোর জন্য 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে বলে মিডিয়া সূত্রে খবর। ভারতের যে সমস্ত দরিদ্র শ্রেণীর পরিবারের নিজস্ব বাড়ি নেই বা মাটির তৈরি কাঁচা বাড়িতে বাস করতেন, তাদের নিজস্ব পাকা বাড়ি বানাতে আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন। এই প্রকল্পের মধ্যে ভারতের সমস্ত দরিদ্র পরিবারকে নিজস্ব বাড়ি বানানোর জন্য 2 থেকে 3 কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তিরা অফলাইন বা অনলাইনের মাধ্যমে এতে আবেদন করতে পারবেন। 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। CNBC TV18 অনুসারে 35 লাখ টাকা খরচ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ঋণ 30 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মেট্রো বা নন মেট্রো উভয় শহরেই 35 লক্ষ টাকা মূল্যের বাড়ি বানাতে চান, তাহলে তিনি 30 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত গৃহঋণ নিতে পারবেন। ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হবে। 2021 সালে বন্ধ করা হয়েছিল ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম CLSS। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল বাড়ি বানানোর জন্য ভর্তুকিযুক্ত গৃহঋণ দেওয়া। প্রায় 25 লক্ষ বাড়ি বানানোর জন্য ঋণ প্রদান করা হয়েছিল এই স্কিমের মাধ্যমে এবং 5 বছরের মেয়াদে বাড়ানো হয়েছিল 59,000 কোটি টাকার ভর্তুকি। এরপর 80,671 কোটি টাকা ফ্ল্যাগশিপ হাউজিং স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছে। 1 ফেব্রুয়ারি 2024-25 অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে শহরের সাশ্রয়ী মূল্যের বসবাসের জন্য সুদের ভর্তুকি নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হবে বলে জানুয়ারিতে জানিয়েছিলেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। এছাড়াও ভারতের অর্থমন্ত্রী সীতারামন তার এক বক্তব্যে বলেছিলেন যে যারা ভাড়া বাড়ি বস্তিতে বসবাস করেন তাদের নিজস্ব বাড়ি কেনার জন্য একটি প্রকল্প চালু করা হবে। এই কারণে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।